হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করছি। আর এখন মোটামুটি 11:15 মতন বাজছে। আর আজকে হচ্ছে 18 তারিখ, 18ই জানুয়ারি। আজকে আমাদের অ্যানিভার্সারি, চতুর্থ অ্যানিভার্সারি। 2021-এর 18ই জানুয়ারি বিয়ে হয়েছিল আমাদের। তো আজকে হচ্ছে 2025-এর 18ই জানুয়ারি। তো দেখতে দেখতে এতগুলো দিন পেরিয়ে গেল, কিভাবে যে পেরিয়ে গেল সত্যি বুঝতে পারিনি। আর এবছর তো আরোই পেরিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে ছেলেকে নিয়ে, ছেলের জন্য আর কি, ওর জন্যই পেরিয়ে যাচ্ছে। কিছু যে করবো, সেলিব্রেট করবো বা কিছু যে ভাববো, সেই নিয়ে কোনো অবকাশ নেই। আর তার সঙ্গে তো ধরো শিফটিংয়ের একটা ব্যাপার আছেই। তো সব মিলিয়ে এভাবেই কেটে যাচ্ছে, কিন্তু এটাও বেশ আনন্দ আর কি। তো যাই হোক, এখন আমি ছাদে এসেছি। এই যে ওর কাঁথা, কম্বল, পালি সব কিছু রোদে দেবো। রোদটা ভালোই দিয়েছে আজকে। আর জামা কাপড়ও মিলবো। জামা কাপড়গুলো এখনও আনিনি। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, তো ওগুলো নিয়ে এসে তারপরে মিলে দেবো। আর ওইদিকে ছেলেকে তেল মাখিয়ে দিলাম। শাশুড়ি মা আমি দুজন মিলে তেল মাখিয়ে দিলাম। এখনও রোদে, এই যে এই ঘরটার ভেতরে রোদ আসে, তো এই ঘরটার ভেতরে এখনও শুয়ে খেলা করছে। আর আজকে সকালে ওকে জল খাবার খাইয়েছিলাম আমি, সাবু, নর্মালভাবে দুধ দিয়ে খেজুর দিয়ে সাবু খাইয়েছিলাম। তারপরে একটু আঙ্গুরের রসও খাওয়ালাম, কালো আঙ্গুর। তো চলো এখন এগুলো মিলে দিই বলছি, পেতে দিই। চলো দেখতে থাকো ব্লগটা, সারাদিন কি করছি না করছি। আজ হচ্ছে 18ই জানুয়ারি, আমাদের বিবাহ বার্ষিকী। 2021 সালের এই দিনটাতে আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে 2025-এর আর একটা দিন। 4টে বছর যে কিভাবে চোখের নিমেষে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আর এই বছরের বিবাহবার্ষিকীটা যেন অন্য বছরের তুলনায় সত্যি একটু স্পেশাল, কারণ ছেলে আছে। বাইরে যেতে পারি বা না পারি, কোনো কিছু সেলিব্রেট করতে পারি বা না পারি, ছেলেকে নিয়েই কিন্তু দিনটা, সময়টা পেরিয়ে যাচ্ছে। কখন যে সকাল থেকে রাত হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে দেখতে এতগুলো দিন পেরিয়ে গেল, সেটা ভেবেই এখন মনে হয় যে বাবা, এই সেদিন বিয়ে হলো, অথচ দেখো আজকে 4 বছর পেরিয়ে গেল। মানুষের সময় যে কিভাবে পরিবর্তন হয়, কিভাবে যে চলে যায় নিজে নিজে, সেটা সত্যি কেউ বুঝতে পারে না। তো এইখানে দেখো আমি ছেলের যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম, ও যে রোজকার সমস্ত কাঁথা টাথা থাকে, তারপরে ব্ল্যাঙ্কেটটা থাকে, ওর যে ওয়েল ক্লথ থাকে, বালিশ থাকে, সেগুলো সব এখন এই রোদের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কারণ এখন তো শীতের দিন, এগুলো একটু রোদে প্রতিদিন দিলে কি হবে, রোজ কাচা তো সব কিছু হয় না। ধরো এই জিনিসগুলো তো রোজ কাচা হয় না। জামা কাপড় হয়তো রোজই কাচা হয়, কিন্তু এই জিনিসগুলো তো রোজ কাচা হয় না। তাই এগুলো যদি একটু রোদে থাকে তাহলে কিন্তু ভালো থাকে আর কি। তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। এইটা ওয়াশিং মেশিনটা তো অটোমেটিক, এখানে তোমার কাচাও হয়ে যাওয়ার পরে কিছুটা পোর্শন ড্রাই হয়ে যায়, 80% মতো পুরোটা ড্রাই হয়ে যায়। বাকি যে 20% থাকে সেইটা তোমার এই রোদের মধ্যে দিলে মোটামুটি 8 ঘন্টার মধ্যে কিন্তু শুকনো হয়ে যাবে। এবার যদি রোদ না থাকে তাহলে হয়তো একটু সময় লাগবে। তো আমি এখন সব মিলে দিচ্ছি। আর এই যে মেলার কাজটা কিন্তু আমার শ্বশুরই করেন, কিন্তু এখন উনি নেই, একটু বাইরে গেছেন, তো চলে আসবে আজকেই। তো যে কারণে এই কাজটা এখন আমিই করছি। তো শাশুড়ি আমাকে কয়েকটা জিনিস এনে দিল নিচ থেকে, আর বাকি আমি নিয়ে এলাম। তো এখন চলো সবকটা আস্তে আস্তে মিলে দিই। আর অনেক কিছু জিনিস আছে, আসলে শীতকালের জিনিস তো হয়ে যায় দেখবে। আর বাচ্চার জিনিসও ধরো থাকে, তারপরে সোয়েটার থাকে, বড়দেরও জিনিস থাকে। তো স্বাভাবিকভাবে অন্য সময়ের তুলনায় কিন্তু এই শীতকালে দেখবে মেলাটা বেশি হয়। তো এদিকে ছেলে কিন্তু একদম ঘুমিয়ে গেছে। তো আমি এখন এখানে বসে আছি, শাশুড়ি নিচে গেল কিছু কাজের জন্য। এই যে দেখো, ওকে একটু থাবড়ে দিচ্ছিলাম। আর রোদে তেল মালিশ করার পরে যে ও কি সুন্দর একটা ঘুম দেয়, 10 মিনিট হলেও কিন্তু ঘুমায়, আবার আধ ঘন্টা হলেও ঘুমায়, অভ্যেস হয়ে গেছে। তো এখানে ওর কিছু কিছু জিনিস আমি নিয়ে আসি প্রত্যেক দিনই, স্নানের জল, গরম জল, ঠান্ডা জল, ফিডিং বোতল, ঝিনুক সব কিছুই এনেছি, খাবারের জলও। এই যে ওর আয়রনের ওষুধ, এটাও নিয়ে এসেছি, দুপুরবেলা খাবে। এখানে ওর জামা কাপড় আছে, কিছু সোয়েটার আছে, রাতের বেলা পরিয়ে দেবো, গরম হওয়ার জন্য এনেছি। উইপস এনেছি, প্যাম্পার্স এনেছি। আর দেখো আমি এখন ওকে দিনের বেলায় লাভ ল্যাপের প্যাম্পার্স ইউজ করি, আর রাতের বেলায় প্যাম্পার্স ইউজ করি। তো আমি কিন্তু অনেকগুলো ডাইপারই ইউজ করলাম, যেমন হাগিস ইউজ করেছি, বেবি হাগেরও ইউজ করেছি,
কিন্তু সত্যি কথা বলতে লাভ ল্যাব আর প্যাম্পার্স আমার এই দুটো কোম্পানি সব থেকে ভালো লেগেছে। আমার স্নান টান কিন্তু হয়ে গেছে। আর এইটা দেখছো, এটা স্নান করে পরলাম, কারণ এটা সকালেই আমি চেঞ্জ করেছি, সকালেরই জামা, সেজন্য চান করে আমি অন্য কিছু চেঞ্জ করিনি। তো এবার উপরে যাব, এবার ছেলেকে খাওয়াবো, 1:10 বাজে। ঘুমাচ্ছিল বলে আমি এসে স্নানটা করে নিলাম। আর কিছু জিনিস দেখায়, এই যে দেখো কার্টুন দিয়ে গেছে অনেক, এই যে এরকম কার্টুন দিয়ে গেছে অনেক। দাঁড়ো ব্যাক ক্যামেরা করি, এই দেখো, এই দেখো প্রচুর কার্টুন দিয়ে গেছে। আমার ক্যামেরাটা কি হয়েছে কি জানি। এই যে, তো জিনিসপত্র লোড যাবে এগুলোতে আর কি, আরও লাগবে হয়তো, আরও পরে দিয়ে যাবে, আপাতত এইগুলোই দিয়ে গেছে কয়েকটা। তো কালকে রাতে ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো বলে আমি অলরেডি আমার জিনিস লোড করেছি। এর মধ্যে কিছুটা লোড করেছি, মানে আমার বলতে পারো জামা কাপড়টা পুরোটাই লোড হয়ে গেছে। এই যে এর ভেতরে আছে, আর এই যে এটার ভেতরেও আছে। এটা কিন্তু ছেলের প্যাম্পার্সের কার্টুন, এটা আমি ফেলিনি। আর এই যে কম্বলটা বিয়েতে পড়েছিল, তো এটা নিয়ে যাব। আর এই দুটো ডিনার সেট পড়েছিল বিয়েতে, এই একটা প্যাকিং করা অবস্থাতেই আছে এগুলো। তো কালকে দেখেছিলাম খুলে, সেজন্য এরকম আছে। তো এগুলো তো ওখানে লাগবে, নিয়ে যাব। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এই যে ডিনার সেটটা, এইটার সেটটা কিছুটা পোর্শন আরেকটা ঘরে আছে, মানে এই ঘরটার পরের যে ঘরটা সেই ঘরেও কিছুটা আছে, তো এটাও নিয়ে যাব। এগুলো তো ওখানে লাগবে ধরো, সেই জন্য আর কি। এগুলো সব কিন্তু বোরোসিলের, এই দুটো বোরোসিলের, আর ওই উপরে যেটা দেখলে সেটাও বোরোসিল। এই যে এটা তো আয়রন, এটা তো যাবে সঙ্গেই। তো দেখি এখন আজকে যদি দুপুরে ছেলে ঘুমাই, দুপুরে তো ঘুমাবে, তখন কিছু কিছু আবার লোড করব। আর এই ঘরটা তো একবারেই যাতা হয়ে আছে জামাতে কাপড়ে, যেহেতু যাব তো সেই জন্য। আর এই ঘরটা কিছু আমি ক্লিন করিনি, যেমনকার তেমনই আছে। চলো এখন যাই, বেশি দেরি করলে আবার ওইদিকে ও আবার কান্নাকাটি জুড়ে দেবে। আমার শাশুড়ি মা একা অতটা হ্যান্ডেল করতে পারে না আর কি। তো চলো যাই এখন উপরে, ওর খাবারটা দেখি রেডি করি। ভাত হয়ে গেছে, খালি ঝোলটা গরম করব। এই যে যাচ্ছি, সবজি দিয়ে চিকেনের ঝোল করা হয়েছে ওর জন্য। হ্যাঁ আচ্ছা যাই, হ্যাঁ যাই। এই যে ওর ভাত এখানে হয়ে গেছে, আর একটু ফোটাতে হবে ভাতটা, জল জল আছে, ওটা মারতে হবে। আর এই যে এইখানে ওর চিকেনের ঝোল আছে, সব সবজি দিয়ে। এতটা তো খাবে না, যতটা লাগবে, বাকিটা আমি খেয়ে নেবো। কারণ আজকে শনিবারে বাড়িতে কেউ খায় না, শ্বশুর শাশুড়ি দুজনে নিরামিষ খায়। চলো যাই এখন। ভাতু কে খাবে? ভাতু কে খাবে? সোনা খাবে? ভাতু কে খাবে? আমার বেট্টু খাবে। তো ওর স্নান টান সব কিছু হয়ে গেছে, ও ঠাকুমা সব করিয়ে দিয়েছে, কিন্তু এখনো জামা পরাইনি। আসলে কি বলো তো, এবার ধরো ভাত খাওয়াবো, আর ভাত খেতে গেলে তো লাগাবে, যে কারণে ওকে কি করি আমরা, আগে ভালো করে স্নান করিয়ে দিই, তারপরে ও যে জামাটা পরে থাকে, মানে কালকের যে জামাটা পরেছিল সেই জামাটা পরিয়েই ওকে ভাত খাওয়াবো। তাহলে কি হবে, যে যা লাগবে সেটা জামার মধ্যে লাগবে, আর যেটুকু মুখে টুখে লাগায় বা হাতে পায়ে যেটুকু লাগায় সেটুকু জল দিয়ে আবার মুছে দিই, তাহলে পুরোটা আর ওর লাগলো না আর কি। নাহলে স্নান করার পরে যদি আবার গোটা গায়ে লাগিয়ে দেয়, তাহলে আবার মোছাতে হবে, বারবার মোছালে ঠান্ডা লেগে যাবে, অনেক রকম আছে ব্যাপার, যে কারণে এই পদ্ধতিটা অবলম্বন করেছি আর কি। ওই জামাটা পরিয়ে খাইয়ে দেবো, যেটুকু লাগবে জামাটা কেচে ধুয়ে দেবো। তো ঠাকুমা গেল, বললো আমাকে একটু, বললো তুই ওকে একটু দে, ব্রেস্ট ফিড দে, আমি ততক্ষণে ভাতটা নিয়ে আসি। এই যে আমার বেটুতে, বাবা লে, ও ছোনা লে, সেই জন্য ওকে পুরোটা দেখাতে পারছি না, ওর একটু খালি গায়ে আছে, জামাটা পরিয়ে দিই ততক্ষণে। বাবা রে, বাবা কি দেখছিস? ওইদিকে ওর মেলা আছে জামা কাপড়, সেগুলো দেখছে। দেখছিস বাবা? এদিকে দেখ, দেখ, তাকা এদিকে তাকা বেটু তাকা। কইলি একটু ঘুমো দিয়ে দিয়েছে আমার সোনা। জানতে হইতে কিটি 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 কি।
তো এখন বাজে বিকেল 3টে। এতক্ষণে আমি আর আমার শাশুড়ি মা দুজনে খেতে বসলাম। আর যেহেতু আজকে শনিবার, আমার শাশুড়ি নিরামিষ খান, তো উনি অন্য জায়গায় খেতে বসেছেন, মানে মেঝেতে আর কি। আর আমি খাবার টেবিলে বসলাম আজ যেহেতু খাবো। তো এরই মাঝে কিন্তু ছেলেকে খাওয়ানো হয়েছে, ওকে মোছানো হয়েছে, তারপরে ওকে জামা কাপড় পরানো হয়েছে, ঘুম পাড়ানো হয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগেছে এগুলো করতে। তারপরে আমরা এই যে দুজনে এখন খেতে বসলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা এই পর্যন্তই রইলো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।